This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, সামনে বিধানসভা নির্বাচন, তার আগে কি সংখ্যালঘু আবেগকে সামনে রেখে নতুন কৌশল জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের। কারণ হুমায়ুন বাবরি মসজিদের নির্মাণ শুরু করে দিয়েছে। এবার তার বাবরি যাত্রা শুরু হতে চলেছে। 1200 কণ্ঠে কোরআন পাঠের পর শুরু মসজিদ নির্মাণ। 2 বছরে এই বেলডাঙ্গায় তৈরি হবে বাবরি মসজিদ। আর সেই লক্ষ্যে আগামীকাল থেকে হুমায়ুনের বাবরি যাত্রা শুরু। সংখ্যালঘু আবেগকে সামনে রেখে কৌশলী বার্তা হুমায়ুনের। 6 ডিসেম্বর বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আজ মসজিদ নির্মাণ ঘিরে কড়া নজরদারি প্রশাসনের। আগামীকাল থেকে বাবরি যাত্রা শুরু করতে চলেছেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। আমরা সাধারণ মানুষ হিসাবে দেখছি একটা মসজিদ হোক, উনি করছেন, নেতৃত্ব দিচ্ছেন আর কি, আমরা দেখছি হোক আর কি, তাই দেখতে এসছি আর কি। এখন রাজনীতি ব্যাপারে উনি কি করবেন না করে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, সে কথাটা আমরা কিছু বলতে পারবো না। এবং ওনার সঙ্গে একমত নাও হতে পারি, যেহেতু রাজনীতির দিক থেকে আমরা নাম একমত হতে পারি আর কি। তবে সেম এসছি, একটা মসজিদ হচ্ছে ভালো, তাই আমরা এসছি আর কি, যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের মসজিদ ভালো জায়গা বলে আমরা দেখতে এসছি আর কি। যে ব্যক্তি বাবরি মসজিদ ভেঙে দেয়া বিজেপি প্রার্থী ছিল নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে, তিনি যখন আবার বাবরি মসজিদ তৈরি করব বলেন, তখন কি সেখানে ধরে নিতে হয় না যে পেছনে একটা কোনো অন্য উদ্দেশ্য আছে? বিজেপি কিছু মুখোশের লোককে পুতুল ছেড়েছে বাজারে, যাদের সুতোর টানটা বিজেপির হাতে আছে। কাউকে বলছে তুমি উগ্র হিন্দুত্ব করো যদি হিন্দুদের কিছু ভোট আনা যায়, আর কাউকে বলছে তুমি উগ্র মুসলিমপন্থী কথা বলো, তাতে যদি মুসলমান সমাজকে বিভ্রান্ত করে কিছু ভোট ওদিকে আনা যায়। এই যে সমস্ত পুতুল নাচের খেলার পুতুল সাজিয়েছে, এদের সুতোগুলো সব তো দিল্লিতে বিজেপির হাতে। তো সেই কারণেই সংখ্যালঘু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই হুমায়ুন কবির। বাবরি মসজিদ বলে আর ভারতবর্ষে কোথাও ভোট করা যাবে, পশ্চিমবাংলায় তো হবেই না। সেই জন্য ঠিক আছে, উনি একটা ইস্যু তৈরি করে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন, এখানে যদি দুর্গাঙ্গন করতে পারেন, তো উনিও তার প্যারালেল ভেবেছেন যে এই ধর্মের তাস খেলে আমি জিতবো, তাই বাবরি মসজিদের গল্প বলছেন। ওই দিয়ে খালি পশ্চিমবাংলায় ভোট হবে না, পশ্চিমবাংলার মানুষ উন্নয়ন চায়। হুমায়ুন কবির চ্যালেঞ্জ ছুড়েছেন, মুসলিমদের ভোট তৃণমূল আর পাবে না। এবং শুধু এখানেই শেষ করেনি, তিনি বলেছেন 100 জন বিধায়ককে নিয়ে তিনি বিজেপিকে আটকাবেন। কিন্তু পাল্টা সৌগত রায় বলছেন যে তারা অর্থাৎ তৃণমূল কোনোভাবেই হুমায়ুন কবিরের বক্তব্যকে গুরুত্ব দিতে রাজি। কি বলেছেন শুনুন। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আমি মুসলমানদের ভোট আর আপনি পাবেন না। আমি মুসলমানদের ভোট নিয়ে বিজেপিকে আটকাচ্ছি 118 নিয়ে, আর আপনি হিন্দুদের ভোট নিয়ে 150 নিয়ে আপনি ক্ষমতায় বসুন, আমরা বিরোধী আসনে থাকবো। বিজেপিকে আটকানোর জন্য কে রাজনীতি করছে? আমি 100 জন নির্বাচিত করে বিজেপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। হুমায়ুন কবিরের মাথায় গন্ডগোল আছে, ও কি পার্টি করবে আমি জানি। ও তো একটা জায়গার এমএলএ, ও কি ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন কোনোই গুরুত্ব নেই। কোনো প্রভাব পড়বে না ইলেকশনে? তার পার্টি ইলেকশনে ও নিজের সিটটা জিততে পারবে। বলছে নাকি মুসলমান ভোট কনসেন্ট্রেট করবে। একেবারে বাজে কথা। আপনাদের থেকে ভোট কেটে নেবে না তো মুসলিম ভোট? কিছু কাটবে। মুর্শিদাবাদে আমরা একচেটিয়া জিতব। থ্যাংক ইউ। বকেয়া টাকার দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভে ঠিকাদারেরা। শিলিগুড়িতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের 4 অফিসের তালা। ঠিকাদারদের বিক্ষোভে অফিসে ঢুকতেই পারলেন না অফিসারেরা। অভিযোগ, নলকূপ বসানো এবং মেরামতির কাজে কোটি কোটি টাকা বকেয়া। সরকার ভাতা দিচ্ছে অথচ উন্নয়ন প্রকল্পের টাকাই বকেয়া। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ঠিকাদারেরা। শুধু আজকে নয়, গতকালও নানা দাবিতে কলকাতা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া সহ একাধিক জেলায় বিক্ষোভে সামিল হন কন্ট্রাক্টরেরা। যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, বকেয়া টাকার দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভে ঠিকাদারেরা।
এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি রাজ্যের দিকে দিকে ঠিকাদারদের বিক্ষোভের ছবিটা। আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের নানা প্রান্তে, শিলিগুড়ি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ছবিটা সর্বত্রই এক। রাজ্য সরকার ভাতা দিতে পারছে অথচ বকেয়া টাকা দিচ্ছে না কেন? কোটি কোটি টাকা সরকারের কাছ থেকে এখনো বকেয়া। উন্নয়ন প্রকল্পের টাকা বকেয়া রয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ঠিকাদারেরা। আমরা দীর্ঘদিন ধরে জল জীবন মিশন, যেটা জেজেএম প্রজেক্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, সেটা স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে কাজটা করছি আমরা অন বিহাফ অফ স্টেট। লাস্ট 2024-এর অগস্ট মাসে আমাদের পেমেন্ট পেয়েছি। এখনও পর্যন্ত আমরা কোনো পেমেন্ট পাইনি, 1 টাকা পাইনি। একদম মানে আমরা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি, না হলে অফিস এইভাবে ঘেরাও করে বন্ধ করা। আমরা তো ব্যবসা করি, টাকা কারোর কাছে একটাও টাকা নেই। সবাই ব্যাংকের লোন, ব্যাংকের ঋণ, কেউ সোনা বন্ধক দিয়েছে। হ্যাঁ, ভাতা টাতা তো সবাই পাচ্ছে, কিন্তু আমরা টাকা পাচ্ছি না। বকেয়া পাওনার দাবিতে জেলায় জেলায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ঘেরাও। ছবি দেখাচ্ছে আপনাদের পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়ির পর এবার বাঁকুড়াতেও আন্দোলনে ঠিকাদারেরা। জল জীবন মিশনের কাজ বাবদ প্রায় 350 কোটি টাকা বকেয়া। বারবার আবেদন করলেও টাকা মেটায়নি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। বকেয়া না মেটালে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এজিএম, ইলেকশন, টট, এই কাজগুলো করেছি, কিন্তু তার পেমেন্ট এখনো পর্যন্ত আমরা পাইনি। পাই বিগত 2 বছর ধরে। ইলেকশন তো 2024 সাল থেকে পাইনি। পাই আরেকটা ইলেকশনে বিধানসভা আসতে চললো। আমরা বারবার প্রশাসনকে বলছি, আমাদের হায়ার অথরিটিকে বলছি, কিন্তু তার কোনো সুরাই হচ্ছে না। কোনো আশ্বাসই তারা দিতে পারছে না কবে দেবে বা কিভাবে করবে। আমাদের করণীয় বলতে আর কি আছে? আমরা বৃহত্তর আন্দোলনে যেতে হবে। আর একটা খবর এই মুহূর্তে নজর রাখবো। রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার নম্বর সহ তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ইন্টারভিউ প্রক্রিয়ার আগে প্রকাশ করতে হবে তালিকা। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে নির্দেশ হাইকোর্টে। 2024-এর নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষা হয় 2025 সালে। পরীক্ষার ফল প্রকাশিত হয় 2025-এর 29 ডিসেম্বর। ফলাফল প্রকাশ হলে দেখা যায় নম্বরহীন তালিকা প্রকাশ করেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। নম্বরহীন তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলাতেই এই নির্দেশ আদালতের।